নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আমরা চারজন মিলেই এখন নিচে যাচ্ছি। আজকে কর্তামশাই লেট হয়ে গেছে, ওই জন্য আমি আর কোনো কিছু উপেক্ষা না করে আমি বললাম তোমার আর দেরি করতে হবে না, আমি ওদের ছাড়তে যাচ্ছি। ওই জন্য দেখলাম কর্তামশাইয়ের মুখটা বেশ হাঁড়ির মতন। যাই হোক, কিছু করার নেই। পরে কথা শোনার থেকে নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো। ওই জন্য আমি ঝটপট গিয়ে মেয়েদের বাসে তুলে আমি একটু হেঁটে চলে আসলাম। কর্তামশাই কিন্তু বেশ মুখ হাঁড়ি করা নিয়ে অফিসে গেল। কিচ্ছু আমার করার নেই, নিজে লেট করলো, দোষটা কোথায় আমার? যাই হোক, ঘরে চলে আসলাম। তারপরে এই যে আটা একটু ছিল, ওটাকে আমি মেখে নিলাম। দুনিয়াতে যেখানে যা হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গৃহিণীদেরই দোষ পড়ে। কর্তামশাই যদি লেট হয় তাও গৃহিণীর দোষ, যদি খারাপ কিছু হয় তাও বাড়ির বউয়ের দোষ, আর বাচ্চারা যদি ঠিক রেজাল্ট না করে তাও মায়ের দোষ। মানে দোষটা একটা জন্য একটা মেয়ে, মা, বউ, এদের সারা জীবন জন্য দোষ দিয়ে ভরেই দিয়েছে। জানি না তোমাদের এরকম শুনতে হয় কি না, কিন্তু এটা অতি বাস্তব। কারণ আমাদের গৃহিণীদের সমস্ত জিনিসেই দোষ হয়। দোষ না করলেও দোষ, দোষ করলেও দোষ। যাই হোক, ঝটপট এখানে চলে আসলাম 3টে রুটি করতে। কারণ 3টেই মাত্র আটার লেচি হলো। তা 3টে রুটি করে ঝটপট করে আমি সেটাকে হটপটের মধ্যে রেখে দিলাম। কর্তামশাই রেগে গেছে ঠিকই, আমি কিন্তু আর তার রাগাতে রাগিনি। আমি জানি আমি যদি রাগ করি, আমার মনটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আমার পক্ষে বানানো সম্ভব হবে না। কারণ ভিডিওটা এমনি বানানো যায় না। মনটাকে ফ্রেশ করে, মাইন্ডটাকে সুন্দর রেখে, হাসতে খেলতে কিন্তু দিনটা যেভাবে চলে আমি সেইভাবেই পছন্দ করি। তারপরে রুটি করার পরে কালকে রাতে আর চালটা ভেজানো হয়নি, ওই জন্য এখন চালটা ঝট করে আমি নিয়ে একটু ভালো করে বেছে তারপরে বসিয়ে দিলাম। চালটা নিয়ে এসে এইবারে চালের জন্য অত্যাধিক পোকা, কী জানি এরকম বেরাচ্ছে কেন। যাই হোক, দোকানদার দাদাকে বলতে হবে কেন এত পোকাওয়ালা চাল দিয়েছে। আজকে জানো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে 5টা ডিম নিয়েছি। ডিম দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে একদম মাখা মাখা করে একটা তরকারি করব। এই সবজিটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে এই সবজিটা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু তোমাদের সাথে খুব সুন্দর দুটো কমেন্টস আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে যে দিদিভাই, সেই দিদিভাই হলো সোফিওর ব্লগ ভিডিও। দিদিভাই লিখেছে, মনি তুমি খুব সুন্দরভাবে কথা বলো, তোমার কাজগুলো খুব নিখুঁত, তুমি খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখো। না গো দিদিভাই, সবাই আমরা করি। আমি দেখাই বলে তোমরা দেখতে পাচ্ছ, যারা দেখায় তারা দেখতে পাচ্ছে, আর যারা দেখায় না তাদেরটা দেখা যাচ্ছে না। কিন্তু আমরা প্রত্যেক গৃহিণী যথাসম্ভব কিন্তু চেষ্টা করি নিজের ঘর বাড়ি সংসারকে পরিপাটি করা রাখার জন্য। তার থেকেও বড় কথা, তুমি যে সুন্দর করে আমার ভিডিওটি দেখেছো আর তার সাথে এত সুন্দর একটা কথা বলেছো, আর তার থেকেও আমার বেশি ভালো লাগলো তুমি যে আমাকে মনি বলে ডেকেছো। খুব সুন্দর লাগলো, একদম নিজের মতন মনে হলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি আরও সুন্দর। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে যে দিদিভাই, সে হলো রান্নাঘরের সাতকাহন। দিদিভাই লিখেছে, তুমি সারাদিন এত কাজকর্ম করো, এত সুন্দর করে ঘর বাড়ি পরিপাটি করে রাখো, তুমি এত এনার্জি পাওয়ার পাও কোথার থেকে? এটা কিন্তু সত্যি একটা কাজের কথা। কেন জানো তো দিদিভাই, আমি সকালবেলার থেকে না আমার মাইন্ডটাকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করি। সমস্ত সংসারে কিন্তু ঝগড়াঝাঁটি সব কিছু হয়, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য মনে রেখে তারপরে সেটাকে আমি ইগনোর করে দিই। আমি জানি যে আমার যদি মাথা একটু খারাপ হয়ে যায় তাহলে আমার সংসারটা কিন্তু একদম ভেসে যাবে। ওই জন্য নিজেকে সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করি। আমি এমন কোনো ঝুট ঝামেলার মধ্যে যাই না যার জন্য আমার সংসার খারাপ হবে, বাচ্চাদের দিকে আমি দেখা ভালা করতে পারবো না, নিজের দিকে খেয়াল রাখতে পারবো না, এরকম ঝুট ঝামেলার মধ্যে কিন্তু আমি কোনো সময় যাই না। আমি সব কিছু হেসে খেলে উড়িয়ে দিই। এতে আমার পক্ষেও ভালো, আমার সংসারের পক্ষেও ভালো। আর এটাতে কিন্তু এনার্জি পাওয়ারটা খুব পরিমাণে আসে। তোমার যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তা নিশ্চয়ই দিদিভাই, আমার এনার্জি পাওয়ার কিসে সেটা তোমাকে আমি বলে দিলাম আজকে। আর তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখেছো আর আমার এনার্জি পাওয়ার সম্পর্কে জানতে চেয়েছো, সেটা কিন্তু আমি তোমাকে একদম সুন্দর করে বলে দিলাম। আরও অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হচ্ছে, অন্যদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। সময় নষ্ট করা আমার একদমই পছন্দ হয় না। আমি চাই সময়ের আগে আগে চলতে। সময়ের আগে চলতে পারবো না ঠিকই, কিন্তু কাজবাজগুলোতে অন্তত কমপ্লিট করে হাতে খানিকটা সময় তো আমি বাঁচাতে পারবো। ওটাই হলো আমার মেন টার্গেট। ওই জন্য একদিকে রান্না হচ্ছে, সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমি যথাসম্ভব আমার যতগুলো যা কাজ বাজ আমি কিন্তু সব করছি। উপরন্তু আরও আমি এক্সট্রা কাজও কিন্তু অনেক করি।
এই ছোট্ট 4 দেয়ালের মধ্যে আমার সারা দিনকার জীবন। সেই সকালবেলার থেকে রাত পর্যন্ত সারাদিন আমি ঘুরঘুর করে চলেছি। কি করছি মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু আমি ঘুরে চলেছি। আমার 2 পা কিন্তু এক জায়গায় থাকে না, জানি না কেন। মাঝে মাঝে ভাবি আমি কি, আমি মেশিন না মানুষ? কিন্তু আমার নিজেকে নিজে কোশ্চেন করি, না আমি তো একটা মানুষ। কিন্তু আমার ভালো লাগে নিজেকে 4 দেয়ালের মধ্যে এরকম আবদ্ধ করে রাখতে। এখান থেকেই আমি বেশ শান্তি পাই, এখান থেকে আমার মনটা অনেক ভালো থাকে। একটা তরকারি হয়ে গেল প্রায়, এবার একটু চা খেতে ইচ্ছা হচ্ছে। ওই জন্য ফট করে চাটা বানিয়ে নিলাম। আর যেই বিস্কুট নিতে গেলাম দেখলাম ডাব্বাতে বিস্কুট নেই, সাথে সাথে টোস্ট বিস্কুটের একটা প্যাকেট ভাঙলাম। পরে ওইগুলো ডাব্বাতে পুরো ঢুকাবো বিস্কুটগুলো। তার আগে আমি 1.5খানা বিস্কুট নিয়ে চলে আসলাম বারান্দায় চা খেতে। হালকা হালকা রিমঝিম টাইপের কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। এতক্ষণ কিন্তু ছিল না, এতক্ষণ আকাশটা বেশ ভালো ছিল। যেই বৃষ্টিটা হলো তখনই ভাবলাম যে না, এই আধা শুকনো জামা কাপড়গুলো আমি তুলে ফেলি, না হলে এগুলো পুরোই ভিজে যাবে। এটাই হয় মানে একটা বর্ষাকালের কষ্টকর যে মানে কষ্টকরমূলক জায়গা। যদি রোদ দেখি জামা কাপড় বাইরে দিই, আর যে বৃষ্টি হয় তখন জামা কাপড়গুলো আমরা ভেতরে ঢুকিয়ে নিই। খুব সময়টা কিন্তু এতে আমাদের নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, সময়টাই এরকম। ওই জন্য আমাদের খাটনিটাও কিন্তু একটু বেশি। সেই ভোরবেলায় আমি কিন্তু উঠি, তখন কিন্তু এই মহারাষ্ট্রের নাসিকে সূর্য মামাকে দেখা যায় না, তখন কিন্তু পুরো অন্ধকার। কেন কি, নাসিকে যেহেতু এখানে দিনটা একটু অন্য ধরনের মানে এখানে দিনটা হয় অনেক লেটে আর রাতটা হয় অনেক লেটে। এখানে মোটামুটি দিনটা যদি আমরা সূর্য মামাকে দেখতে চাই, তাহলে কিন্তু এই 9:30 10টার দিকে সূর্য মামাকে হালকা হালকা দেখা যায় বেশ সুন্দর করে। তার আগে কিন্তু অতটা পরিষ্কার আকাশ দেখা যায় না। সেরকম এখানে কিন্তু রাতটাও কিন্তু অনেক দেরিতে হয়। ভাত হয়ে গেছে, রুটি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এই দেখো ডিমের তরকারিটা কিন্তু হেভি হয়েছে, কিন্তু একটাই দুঃখের বিষয়, ঝোলটা একটু কম হয়ে গেছে। প্রতিদিনকের জীবনযাত্রার যে কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে বলি আমার জীবনের প্রত্যেকটা পর্ব সম্পর্কে তোমরা কিন্তু জানো, কখন কি করছি কি না করছি, আমার চিন্তা ভাবনা, আমি কি নিয়ে বেশি ভাবি, কোনটা হতে চাই, কি করতে চাই। তোমরা কিন্তু আমার জীবনের সাথে পুরো ওতপ্রোতভাবে জড়িয়ে আছো, প্রত্যেকটা ঘটনা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। ওই জন্য বন্ধুরা, আশা রাখছি তোমাদের সবারই আমার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সবার ভালোবাসা, বড়দের আশীর্বাদ আমার কিন্তু খুবই প্রয়োজন। তোমাদের সাথে আজকে খুব একটা একটা মনের কথা শেয়ার করছি। বিয়ের আগেও কিন্তু আমি একটা ছোটোখাটো চাকরি করতাম, বিয়ের পরেও ছোটোখাটো একটা চাকরি করতাম, কিন্তু এখন আর সেটা আর ইচ্ছা হয় না। যখন করোনা নামক যে মহামারী আমাদের এই জগতে এসেছিল, সেই সময় আমার চাকরিটা চলে গেছিলো। সেই যে একবার চাকরিটা চলে গেছিলো, সেই যে একটা চাকরি যাওয়ার একটা দুঃখ, সেটা কিন্তু আমি পেয়েছিলাম। কিন্তু এখন হাজার চাকরি আসলেও কিন্তু আমার সেই করার আর সেই মানসিকতাটা নেই। কেন কি, এই নিজেকে আমি যে 4 দেয়ালের মধ্যে আবদ্ধ করে নিয়েছি, আমার জন্য মনে হয় এটাই আমার জগৎ, এটাই আমার সব। এখন আর একদমই আমার ইচ্ছা হয় না বাইরে গিয়ে কিছু করি। একেই বলে মানুষ অভ্যাসের দাস। যে অভ্যাস করা যাবে সেই অভ্যাসই কিন্তু হবে। ওই জন্য এতগুলো বছর ধরে এই যে ঘরের মধ্যে সারাক্ষণ থাকি, আমার এই ঘরই যেন স্বর্গ বলে মনে হয়। মনে হয় যেন এই ঘরের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কিছু যেন আমি সুন্দর করে পরিপাটি করে রাখি, এতেই আমার শান্তি। দেখতে পাবে আমি আমার ঘরকে কিন্তু যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করি। প্রত্যেকটা জিনিস আমার কাছে কিন্তু খুব একটা যে বেশি জিনিস আছে তা না, কিন্তু যেইটুকুনি আছে সেটুকুনিকে কিন্তু সবসময় সুন্দর করে রাখি। সমস্ত কাজবাজ শেষ, এবার পালা হলো পুজো দেওয়ার। পুজো দেবো, তারপরে কিন্তু আর কোনো আমার কাজ নেই সেরকম, মানে ভারী কাজ নেই, হালকা ফুলকা কাজ। তাহলে আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। অনেক কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম মন খুলে। তাহলে আজকে এই পর্যন্তই। বাকি থাকলো এই যে জামা কাপড় মেলা, হাতে ধুয়েছিলাম, আজকে আর মেশিন চালাইনি, প্রতিদিন আর কি মেশিন চালাবো। আজ এই পর্যন্তই, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।